প্রিয় বন্ধুরা, শুরু করলাম আমাদের কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন শেখার আসর ফটোশপ। এই ফটোশপে দেখতে পাচ্ছেন যে একটি ছবি, আমরা এই ছবিটাকে সুন্দর করে এডিট করে রেখেছি। এখন আমরা পাসপোর্ট করব। শুধু পাসপোর্টটা দেখাবো যে কিভাবে আপনারা পাসপোর্টটা করে নেবেন, সেটা এখন আমরা দেখাবো। তো দেখতে পারবেন যে আমরা যখন আমরা পাসপোর্টটা করব, পাসপোর্টের রঙটা কিভাবে দিলাম এবং পাসপোর্টটা কিভাবে কেটে আমরা পাসপোর্ট বসাই দেব এবং ইমেজ সাইজের মধ্যে আমরা বসাবো, যা ফাইবার সাইজ বলে 3R 5R 4R, এটার যেটা হলো স্টুডিওর সাইজ, সেই স্টুডিওর সাইজই আমরা বসাই নেব। সেই স্টুডিওর সাইজটা হলো ফাইবার সাইজটা হলো 7 এবং 5, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এটা হলো স্টুডিওর মাপ। স্টুডিওতে আপনি কম্পিউটার পেন ড্রাইভে নিয়ে গেলে আপনি স্টুডিও থেকে পেন দিতে পারবেন, সেটা হলো 5 এবং 7। এই সাইজটা আমি করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি এই ছবিটা সব কিছু আমি ভাঁজ করে রেখেছি। আমি এখন কালার আছে, আমরা কালারটাকে চেঞ্জ করতে যদি চান আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আগে দেখি যে আমরা কিভাবে কালারটাকে চেঞ্জ করব বা আমরা কালারটাকে অন্য কোনো কালার আমরা দিতে পারবো, সেটা আমরা এখন দেখব। দেখতে পাচ্ছেন যে এটা আমরা কাজটা কিভাবে করব সেটা নিয়ে হলো ব্যাপার। আমরা গেলাম এখানে, যাওয়ার পরে আমরা যদি এই কালারটা ব্যবহার করি তাহলে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আমরা কালারে চলে আসবো। কালার চলে আসলে আমরা কালারটা দিয়ে নিতে পারলাম। দেখতে পারলেন আমরা কালারটা যদি বলেন যে আরও আমরা একটু হালকা দেব, আমাদের আরও হালকা দেওয়ার ব্যবস্থা আছে, আমরা আরও হালকা দিতে পারবো। আপনারা দেখতে পারেন যে আমরা কালারটা আমরা আরও হালকা দিয়ে দিয়েছি। এখন ব্যাপারটা হলো যে এটা যেভাবে ফটোশপ সিএসি আমরা এটে এই কাজটা খুব সহজ হয়, আমরা সেটাই দেখাইতেছি। তাহলে আপনারা দেখতে পারলেন যে আমাদের কাজটা মোটামুটি ভালোভাবে আমরা এডিট করেছি। এখন এখানে যে কাজটি করা হবে সেটা হলো মাস্ক ভিজিবল দিয়ে নিতে হবে। আমরা এখানে মাস্ক ভিজিবল করে নিলাম। দেখলেন এক লেয়ারে আমরা বানিয়ে নিয়েছি। এখন যে কাজটা হলো সেটা হলো আমরা ক্রপে করতে হবে। ক্রপ করতে 1.75 দেখতে পাচ্ছেন যে 1.75, আর এখানে আছে 2। তো 2 জায়গা থেকে আমরা একটু কমে দিই যে 1.9 আমরা 9 দিয়ে রাখলাম, একটু কমাই দিলাম। তো এখন আমরা এই কাজটা এখান থেকে আমরা ছবিটা আমরা পাসপোর্টটা বানাই নিব এবং এখান থেকে আমরা ছবিটাকে একটু উপরে উঠাই দিয়ে দেব। উপরে দিয়ে আমরা এটা কেটে দেব। আমরা কেটে দিলাম, আমাদের পাসপোর্টটা হয়ে গেল। দেখলেন আমাদের পাসপোর্টটা হয়ে গেছে। এখন যে কাজটা আমরা করব সেটা হলো আমরা ইমেজে যাব। ইমেজের থেকে আমরা এখানে ক্যানভাসে গেলে এখানে আমরা এখানে একটা মাপ দিয়ে নেব 7 ইঞ্চি ওয়াইটে, আর হাইটে দিব আমরা 5 ইঞ্চি। আমরা কিন্তু সাইজটা আমরা বানিয়ে নিলাম। দেখতে পারলেন আমরা সাইজটা বানিয়ে নিলাম। তো এখন এখানে আরেকটা লেয়ার আপনি তৈরি করে নেবেন। এখানে চাপ দিলে একটা লেয়ার হয়ে যাবে এবং সেই লেয়ারটাকে আপনি এখানে হালকা একটা কালার আপনি এখানে দিয়ে নিতে পারেন। আমরা হালকা কালারটা এখানে দিলাম। আমরা ছবিটা উপরে উঠাই দিলাম। দেখতে পারলেন যে আমরা ছবিটা উপরে। এখন আমরা ছবিটাকে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো ছবি আমরা কপি করব। আমরা কপি করে নিচ্ছি। দেখেন যে আমরা 4টা কপি করে নেব। আমরা 4টা কপি করে নিলাম। এখন আমরা পরপর বসাই দেব এবং আরেকটা কপি আমরা ছোট করে আমরা যে ছবিটা করলাম এটা হলো পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ছবিটা।
আমরা করে নিলাম। দেখতে পারেন যে এখন আমরা যে কাজটা করব, একটু চাপাই দিব, একটু চাপাই দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছবিটা চাপাই দিয়েছি, আমাদের সুন্দর কাজটা আমরা করতে পারলাম। দেখলেন যে এখান থেকে আপনারা একটু দিকে চাপাই দেন, এখান থেকে একটু চাপাই দেন, এখান থেকে এটা চাপাই নিয়ে আসেন। আমরা চাপাই দিলাম। এখন এখান থেকে যে ছবিটা আছে, এই ছবিটাকে আপনি এখানে কয়েকটা কপি আপনি বসাই দেন। আপনার মূলত 12 টাকার মধ্যেই আপনি ছবিটা পেয়ে যাবেন। 8, 9, 10, 11, 12, 13, 14 ছবি আপনি 12 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমরা সুন্দরভাবে আমরা কাজটা করে দেখাতে পারলাম। আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমরা কাজটা করে নিলাম, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আমরা দেখলেন পাসপোর্ট সাইজ ছবিটা কত দ্রুত এবং কিভাবে আমরা সেটা করে নিতে পারছি, আপনারা সেটাই দেখালাম। আশা করি আপনারা কাজ বুঝতে পারছেন এবং শিখতে পারবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। আবার অন্য কোনো ডিজাইনে আপনার সামনে হাজির হব। ধন্যবাদ।